আইনজীবী সাইফুল ইসলাম আলিপুর খুনিয়ল যতই শক্তিশালী হোক না কেন তারা রেহাই না পাইবে বলে জানাই অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ডিসেম্বরের 7 তারিখ বুধবার বেলা 2টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া চুনতি ফারাঙ্গালা খান্নায় আইনজীবী আলিপুর খবর জিয়ারত পরিবারের সাক্ষাৎ শেষে এবং আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা হইল। যে কোনো হত্যাকাণ্ডের ব্যাপারে রাষ্ট্রবাদী হয়েছে আলিফের পরিবার শুধু একা না, গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাধ্য। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবে। রাষ্ট্র এখানে বাধ্য। দ্বিতীয়ত হলো, যদি কাউ আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে বাধা দেওয়া হয় আমরা এটা দিয়ে দেখব। এই সময় আর উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুবউদ্দিন খোকন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রব, বাংলার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জয়নুল আবেদিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান, সাতকানিয়া লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের আমির আলহাজ শাহজাহান চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসলামউদ্দিন চৌধুরী সহ আরো বোধকে উপস্থিত আছেন। সুন্দর বাংলাদেশ গড়া যে প্রত্যয়, সেই প্রত্যয়ের ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, উগ্রবাদী গোষ্ঠীর একটা এই হামলাকে অবশ্যই আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। বাংলাদেশটা আমাদের, আমরা সবাই বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। আমার মনে হয় আলিফ তার জীবন দানের মাধ্যমে আমাদেরকে এই কথা শিখে গেছে, আমাদের সবাইকে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের শত্রুরা বিভিন্ন জায়গায় হুমকি ধামকি দিচ্ছে এবং আমাদের শত্রুরা শুধুমাত্র দেশের মধ্যে না, দেশের বাইরে থেকেও নানা রকম কলকারি নাড়াচ্ছে। এর মধ্যে একমাত্র উপায় হবে আলিফের যে স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অন্যতম মাধ্যম হবে যদি আমরা দেশটা ঐক্যবদ্ধভাবে এই সমস্ত প্রতিক্রিয়াশীল জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীকে পরাভূত করে আগামীর বাংলাদেশের স্বপ্নে পরবর্তী প্রজন্মকে দেখাতে পারি। তার এই ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে আমরা মনে করি। আমরা আজকে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি পদাধিকার বলে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল তিনি আমাদের সঙ্গে আসছেন। আমরা মূলত বার কাউন্সিলের পক্ষ থেকে বা আপনার আইনজীবীর পক্ষ থেকে আমরা আসছি তার প্রতি শ্রদ্ধা জানাতে। এই জন্য তার কবর জিয়ারত করে আমরা তার পরবর্তীতে তার বাড়িতে যাব এবং তারা বার কাউন্সিল থেকে আমরা একটা আর্থিক অনুদান তাকে আইনজীবী সমিতি থেকে এবং সবসময় আমরা পরিবারের প্রতি খেয়াল রাখতে আসেন। পাশাপাশি আমরা না, তারা এই যে 5ই আগস্টের পরে জাতির এই শক্তির প্রথম শহীদ, সেই প্রথম শহীদ হচ্ছে একজন হিসাবে আমরা সাইফুল ইসলাম আরিফের কবর জিয়ারতের জন্য এসেছি। সি প্লাস চট্টগ্রাম। তোমার কাছে